হাতির সঙ্গে এত সুন্দর একটা সময় পার করব যেটা কখনোই ভাবতে পারিনি। হাতির পিঠে উঠেছি যেটা কখনোই ওঠা হয়েছিল না। নিজ হাতে হাতিকে খাবার খাইয়েছি, ইরামনিও খাইয়েছে। তারপরে আমরা হাতিকে গোসল করিয়েছি, দুইজনেই গোসল করিয়েছিলাম। এ এক দারুণ অভিজ্ঞতা যেটা আসলে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমরা কতটাই মজা করেছিলাম এখানে এসে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা গিয়েছিলাম এলিফ্যান্ট অরফানেজে হাতির সঙ্গে সুন্দর সময় পার করার জন্য। এই সামনে যে বিশাল আকৃতি একটা হাড় দেখছেন এটা হচ্ছে হাতির মাথার হাড়। আর এই বোর্ডে যে বিভিন্ন ভাষা দেখছেন বা ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে লোকটা জানে এবং হাতিকে কন্ট্রোল করে। আর হাতির গায়ে যে গোল গোল চিহ্ন দেখছেন এইগুলো টাচ করলে হাতি ভাষা বুঝতে পারে। এরকম গোল চিহ্ন প্রায় 90টি আছে। একটা দাঁত দেখি, এই দেখেন, এই যে হাতির একটা দাঁত। আমি জীবনে ভাবতে পারিনি যে হাতিটাকে হাতির একটা দাঁত 5 কিলো, 5 কেজি ওজন। এটা ওয়েট একটা দাঁতের। ও মাই গড। সামনে যে হাতির কঙ্কালটা দেখছেন এটা কিন্তু একদমই রিয়েল কঙ্কাল। এই হাতির কঙ্কালটা সংগ্রহ করে রেখেছে যারা টুরিস্ট আসে তাদের জন্য। পুরো কঙ্কালটাই দেখতে পারছেন, লেজটাও কিন্তু হাড় আছে। দর্শক, এই মাত্র একটা কাপল হাতে রাইড করে আসলো, আমরা এখন রাইডে যাব। এলিফ্যান্ট অরফানেজে আসার জন্য আমাদের টিকিট কাটতে হয়েছে। টিকিটের মূল্য ছিল $20 করে পার পারসন। আমাদের দুইজনের বাংলাদেশের টাকায় পড়েছে 4,500 টাকা। এখানে এসে হাতির পিঠে চড়তে পারবো, হাতিকে গোসল করাতে পারবো এবং হাতিকে চাইলে খাওয়াতে পারবো। এই প্যাকেজের মধ্যে হাতির খাবারটা ইনক্লুডেড না। আপনি যদি হাতিকে খাওয়াতে চান তাহলে আপনাকে হাতির জন্য আলাদাভাবে খাবার কিনতে হবে। এই খাবারটার মূল্য পড়বে শ্রীলঙ্কান 500 রুপি। এখন আমাদের হাতির পিঠে চড়ার পালা। আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম যে এই প্রথম হাতির পিঠে উঠবো। আমার কাছে ভীষণ ভালো লাগছিল। ইরামনিও খুব শান্তশিষ্ট ছিল। বিপাকে পড়লাম যখন হাতি হাঁটা শুরু করলো, তখনই শুরু করে দিল ইরামনির কান্না। কারণ কি, হাতি যখন হাঁটছে তখন হাতির দুইটা কানই নাড়াচ্ছিল। ওই কান যে ইরামনির পায়ে লাগছিল, ও ভীষণ ভয় পাচ্ছিল, তখন কান্না শুরু করে দিয়েছে। তখন তো আমার ভীষণ ভয় লাগছিল, মনে হচ্ছিল কেন আমি এই হাতির পিঠে উঠলাম। আমার কাছে ভীষণ খারাপ লাগছিল। কিছুক্ষণ পর ইরামনি কান্না থেমে যায়। দেখুন দর্শক, একবার আমরা হোল ফ্যামিলি হাতির উপরে উঠে ঘুরতে যেতেছি। বিশাল বড় হাতিরে আমরা কন্ট্রোল করে ফেলছি। নিচে একজন আছে, সে হচ্ছে মেইন চালক, আমরা জাস্ট রাইডার। আমার বেবিটা একটু ভয় পাচ্ছে, আশা করি ওর ভয়টা কেটে যাবে কিছুক্ষণ পরে। বিশাল বড় একটা পুরুষ হাতির উপরে আমরা উঠেছি। হাতিতে আমি এর আগে চড়েছি কিনা আমার মনে পড়ছে না, সম্ভবত চড়া হয় নাই। এটাই হচ্ছে আমার ফার্স্ট টাইম হাতিতে চড়া। আমার ওয়াইফেরও অবশ্যই ফার্স্ট টাইম, আমার বেবিরও ফার্স্ট টাইম। আমার একটু অদ্ভুত কিছুটা ভয়ও লাগতেছে, যেভাবে হাতি যাচ্ছে পড়ে যাব কিনা, বাট আবার এক্সাইটমেন্টও কাজ করতেছে প্রচুর। খুবই ভালো লাগতেছে। The main thing is that we are enjoying a lot. ওভারঅল সবকিছু মিলিয়ে হাতির পিঠে চড়ার অভিজ্ঞতাটা বেশ ভালোই ছিল। আমাদের কাছে ভীষণ ভালো লাগছিল। এখন আর ইরামনি কোনোই কান্নাকাটি করছিল না, ও চুপটি করে বসেছিল। আর আমার কাছে তো খুবই ভালো লাগছিল, আমি খুবই এক্সাইটেড ছিলাম। তারপরে আমরা হাতির পিঠে বসেই বেশ কিছু পিকচার তুলে নিই, ফ্যামিলি পিকচার। আমার ইরা বাচ্চাটাও সুন্দর করে বসেছিল পিকচার তোলার জন্য। Like this? Yeah. Marcos. কত খায় বাবা, আমরা কি খাওয়াচ্ছি? হাতিকে খাওয়ানোর দারুণ এক অভিজ্ঞতা হয়েছে আমাদের ভীষণ ভালো লাগছিল হাতিকে খাওয়ানোর সময়। ইরামনি এখন হাতির কাছে যাচ্ছে। এখন হচ্ছে এলিফ্যান্টকে গোসল করানো হবে। হ্যাঁ, এখন আমরা হাতির গোসল দেখবো। এই যে হাতি নামছে গোসলের জন্য। ওয়াও, এই যে একটা খাল আছে, খালেই গোসল করবে। হাতিরে গোসল করাবো।
এই যে ছোট্ট একটা খাল দেখছেন, এই খালেই কিন্তু হাতিকে গোসল করানো হবে। হাতি কিন্তু দাঁড়িয়ে আছে যেখানে দাঁড়াতে বলেছিল। হাতি কিন্তু এক পাও নড়েনি। আর আমরা যাচ্ছি হাতির কাছে। হাতিটাকে এখন বসতে বলবে। হাতিটা বসার পরে আমরা হাতিকে গোসল করাবো। হাতিকে গোসল করাচ্ছে। পানি দাও, একটু পানি দাও। কিভাবে হাতি শুয়ে আছে। জীবনে তো মানুষ গোসল করাইলাম, বাচ্চা গোসল করাইলাম, এখন হাতিও গোসল করাচ্ছি। হ্যাঁ, দেখুন কত বড় হাতি সুন্দর করে শুয়ে আছে গোসল করানোর জন্য, গোসল নেওয়ার জন্য। আমার ওয়াইফ গোসল করাচ্ছে, হাতি চুপচাপ শুয়ে আছে শান্ত হয়ে। ফিনিশ। এই খালের এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে ছিল হাতিকে গোসল করানোর জন্য। এখানে কিন্তু অনেক ফরেনার এসে দাঁড়িয়ে আছে এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানেও দাঁড়িয়ে ছিল। দুইটা হাতি একসঙ্গে গোসল করাচ্ছে, আরো হাতি আছে সেগুলোকে পরে গোসল করাবে। আর আজকের দিনটা এখানে এসে যে নতুন এক ধরনের অভিজ্ঞতা হয়েছে সেটা দেখে বুঝতে পেরেছি। এলিফ্যান্ট অরফানেজ থেকে আমরা এখন সিগরিয়ার উদ্দেশ্যে যাচ্ছি। আর এলিফ্যান্ট অরফানেজে আমরা এলিফ্যান্টদের সঙ্গে খুবই মজা করেছি এলিফ্যান্টদের সঙ্গে। এখন আমরা যাব সিগরিয়া। সিগরিয়া থেকে আমরা যেই হোটেলে থাকবো সেখান থেকে সিগরিয়া রকের ভিউ পয়েন্টটা কিন্তু দেখা যাবে। দর্শক, এখন আমরা যাচ্ছি সিগরিয়াতে একটা মন্দির দেখতে। এটাকে বলা হয় ডাম্বুলা কেভ টেম্পল, আর সংক্ষেপে কেভ টেম্পল বলা হয়। আর সাথে আর একটা টেম্পল আছে, সেটা হচ্ছে গোল্ডেন টেম্পল। আসলে পুরা শ্রীলঙ্কা জুড়েই অসংখ্য টেম্পল দেখা যায়, যেহেতু ম্যাক্সিমাম পিপল এখানে বৌদ্ধ ধর্মের বাসিন্দা, যার কারণে পুরো শ্রীলঙ্কাতেই অনেক টেম্পল দেখা যায়। সিগরিয়া যাওয়ার সময় দুইটা টেম্পল পড়ে, সেই টেম্পলে আমাদের যাওয়া হয়নি কারণ এই শ্রীলঙ্কাতে প্রচুর পরিমাণে টেম্পল আছে, যেটা এত পরিমাণে টেম্পল দেখা আসলে সম্ভব না। আর এত পরিমাণে ঘুরেছি যে খুবই টায়ার্ড ফিল হচ্ছিল, এর জন্য আর গাড়ি থেকে নামিনি। সিগরিয়াতে গিয়ে যারা থাকবেন তারা একটা জিনিস মাথায় রাখবেন, সিগরিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে হাতি থাকে। আর হাতি রাত্রের বেলা বের হয় মেন রাস্তা থেকে, মানে হাইওয়ের যে রোড আছে সেখান থেকে কিন্তু হাতি চলাফেরা করে। এটা নিয়ে কিন্তু স্থানীয়রা খুব সতর্ক করে দেয়। এই জিনিসটা কিন্তু আপনারা একদমই মাথায় রাখবেন। আর এখন আমরা চলে আসছি হোটেলে। রুমে ঢুকে এই খাটটার দিকে চোখ পড়লো। এদের মশারি টানানোর সিস্টেমটা আমার কাছে বেশ ভালো লেগেছে। হঠাৎ টেবিলের দিকে তাকিয়ে দেখি আমাদের জন্য চা কফির সুন্দর ব্যবস্থা করে রেখেছে। এখানে আমরা নিজেরা চা খেতে খেতে সুন্দর ভিউ দেখতে পারবো। আমাদের রুমের ভাড়া পড়েছে 3400 টাকা। আমরা সারাদিন ঘুরতে ঘুরতে এত পরিমাণে টায়ার্ড হয়ে পড়েছি, এখনো পর্যন্ত ফ্রেশ হতে পারিনি। ওয়াশরুমটা বেশ বড়ই ছিল। আর ইরা বাচ্চাটা দুপুরে একদমই খাওয়া দাওয়া করেনি, ও কিছুই খাচ্ছিল না। আমাদের রুম থেকে বাইরের ভিউটা দেখালেই আপনারা অবাক হয়ে যাবেন, এত সুন্দর ভিউ দেখতে পারছিলাম হোটেল থেকে। আমি এইখান থেকে আরো বেশি অবাক হয়েছি, এই হোটেল থেকে আমরা লায়ন্স রকের ভিউ দেখতে পারছিলাম। দেখতে পাচ্ছেন ওই যে লায়ন্স রক দেখা যাচ্ছে। আমার তো পুরা অস্থির হয়ে গিয়েছি যে আমি কখন লায়ন্স রকে যাব, কিন্তু এখানে যেতে গেলে একদম সকাল সকাল যেতে হবে, অনেক সময় লাগে লায়ন্স রকে উঠতে। আসসালামু আলাইকুম দর্শক, আমরা শ্রীলঙ্কাতে ম্যাক্সিমাম যে জায়গাটার হাইপ অনেক বেশি সেটা হচ্ছে সিগরিয়া লায়ন্স রক। এটা হচ্ছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তো এটা দেখতে অনেকেই সারা পৃথিবী থেকে আসে, সো আমরাও আসি। এবং ফর্চুনেটলি আমাদের হোটেলটা একদম এখান থেকে স্পষ্ট লায়ন্স রকটা দেখা যায়। আগামীকালকে আমরা ওটা ক্লাইম্ব করব। দেখুন একবার হিস্টোরি, আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই হিস্ট্রি করা বলার জন্য, যার কারণে এটা হচ্ছে
ওয়ান অফ দ্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। অ্যান্ড আগামীকালকে সকালবেলা 7টা সাড়ে 7টার দিকে আমরা ওখানে চড়া শুরু করব। মেবি আমার বেবিও আছে, মেবি 1.5 থেকে 2 ঘন্টা আমাদের লাগবে। দেখা যাক, যেতে যেতে আপনাদের সাথে কথা হবে। আজকে আমরা এখানে এনজয় করব ভিউ পয়েন্টটা। দেখুন কি সুন্দর গ্রামীণ নিরিবিলি পরিবেশ, নারকেল গাছ ঘেরা। শ্রীলঙ্কাতে প্রচুর নারকেল গাছ, আর রিসোর্ট ফিল হচ্ছে, মনে হচ্ছে আমরা একটা রিসোর্টে চলে আসছি। খুবই সুন্দর। আসলে আমরা এই হোটেল আমাদের ছিল না, আমাদের যে হোটেলটা ছিল ওরা ওভারবুকড হওয়ার কারণে ওটা ক্যান্সেল করতে হয়েছে আমাদের। আর এটা হচ্ছে আমি জাস্ট 3 থেকে 4 ঘন্টা আমি গাড়িতে বসেই বুকিং দিয়েছি, 3 থেকে 4 ঘন্টা। এবং ফর্চুনেটলি এটা আমি booking.com থেকে বুক করেছি এবং এটা রিভিউ পেয়েছি অনেক ভালো, এবং লোকেশনটা হচ্ছে অনেক সুইটেবল। এবং আসার পরে আমার আসলে মনে হচ্ছে যে এটা ওর্থ ইট। সো এখান থেকে আজকে আমরা দৃশ্যটা উপভোগ করবো এবং কালকে আমরা চলে যাবো ওই ওখানে সিগিরিয়ায় আসছি। সিগিরিয়া আসে এইখানে হঠাৎ করে শোপিসের চোখ পড়লো। এখানে অনেক ধরনের মূর্তি আছে, অনেক ধরনের মূর্তি দেখা যাচ্ছে। এই কাঠের, এই যে দিস ইজ উড, এই যে এটাও বাটিটাও কাঠের। এনারা নিজেরা সব হাতে তৈরি করে। রাত্রে খাওয়ার জন্যই মূলত আমরা বের হয়েছিলাম। হাঁটতে হাঁটতে দেখলাম যে একটা সুভিনিয়ারের দোকান বেশ বড়। এইখানে এসে আমাদের বেশ কিছু হাতির শোপিস পছন্দ হচ্ছিল। এখানে দেখতে পাচ্ছেন নারকেলের সুভিনিয়ার তৈরি করেছে, ভীষণ ভালো লাগছিল সুভিনিয়ার গুলো দেখতে। এখানে বিভিন্ন ধরনের সুভিনিয়ার রয়েছে। যেহেতু আমরা শ্রীলঙ্কায় আসছি, এখান থেকে একটা সুভিনিয়ার নিব, সেহেতু চিন্তা করলাম আমরা হাতির একটা সুভিনিয়ার নেব, যেহেতু শ্রীলঙ্কার জাতীয় পশু হচ্ছে হাতি। এখানে অসংখ্য অসংখ্য হাতি দেখতে পারবেন। রাত্রে খাওয়া দাওয়ার জন্য বেশ কিছুক্ষণ ধরেই আমরা ভালো রেস্টুরেন্ট খুঁজছিলাম, কিন্তু ভালো রেস্টুরেন্ট পাচ্ছিলাম না। পরে দেখি এই রেস্টুরেন্টে ভালো রিভিউ আছে, এর জন্য এই রেস্টুরেন্টে চলে আসছি খাওয়ার জন্য। শ্রীলঙ্কায় ঘুরে যতটা মজা পেয়েছি, কিন্তু খাবার খেয়ে ততটা মজা পাইনি। কয়েক জায়গায় খাবার বেশ ভালো লেগেছে, কিন্তু ম্যাক্সিমাম খাবারগুলোই আমার কাছে খুবই খারাপ লেগেছে। শ্রীলঙ্কায় যতবারই রাইস খেয়েছি না কেন, ততবারই দেখেছি প্রচুর পরিমাণে শক্ত রাইস, যেটা আসলে খাওয়া যায় না। আমার কাছে খুবই অসহ্য লাগতো এই ব্যাপারটা। এই রেস্টুরেন্টে যে খাবারগুলো আমরা অর্ডার করেছি সেইগুলো আমরা একদমই ভিডিও করতে পারিনি, কারণ এরামনি প্রচন্ড পরিমাণে জ্বালাচ্ছিল, একদমই খাচ্ছিল না এবং খেতেও দিতে চাচ্ছিল না।